আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম। খবর পড়ছি আমি পিয়া রানী। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা ওয়েজার। তারা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বিদ্যমান সম্পৃক্ততার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। রোববার 17 নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সাতক্ষীরার আশাশুনিতে অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী। রোববার 17 নভেম্বর গ্রেপ্তারকৃতদের আশাশুনি থানায় হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার রাতে আশাশুনি উপজেলা ইউনিয়নে কুড়ি-কাহনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নাটোরের প্রশ্নপত্র দেখানোর প্রলোভন দেখিয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন নাটোর সদর উপজেলা বাগরুম গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ হরজত আলী। বিশ্ব ইজতেমার ২ পর্বের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৩১শে জানুয়ারি ২ পর্বে শুরু হচ্ছে দেশের তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় আয়োজন বিশ্ব ইজতেমা। আগামী বছর ২ পর্বের বিশ্ব ইজতেমার তারিখ ও কাদের অধীনে হবে তা চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। কয়েকদিনের স্থিতিশীলতার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। উত্তেজনা, সহিংসতা এবং অশান্তির নতুন কেন্দ্র হয়ে উঠেছে সাম্প্রদায়িক সহিংসতার প্রথম পর্বে শান্ত থাকা জিরিবাম জেলা। রোববার ১৭ নভেম্বর সেই জেলারই একটি এলাকার উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। এছাড়া বিজেপি ও কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েলে আরও ২ সেনার মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা। এতে করে ১৩ মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে নিহত হয়েছে মোট ইসরায়েলি সৈন্যের সংখ্যা প্রায় ৮০০ জনে পৌঁছেছে। সোমবার ১৮ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আনাদুলু। উইন্ডিজ সফরের ২ দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের টেস্ট দলের নতুন ২ সংযোজন জাকের আলী অনিক আর মাহিদুল ইসলাম অঙ্কন উপহার দিয়েছেন দারুণ ব্যাটিং। জাকেরের ১১০ বলে ৪৮ রান আর অঙ্কনের ব্যাটে ৮৭ বলে ৪১ রান। দুইজনে দেখিয়েছেন প্রপার টেস্ট খেলার মানসিকতা। দুজনেরই ইনিংসে ছিল ৪ এবং ১ ছক্কা। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।